হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে আবারও অনেক দিন পর আমি ফিরে এলাম তোমাদের পছন্দের ধারাবাহিক এবং তোমাদের খুবই ডিমান্ডের একটি ধারাবাহিক, সেটি হচ্ছে কুমকুম, তার রিভিউ নিয়ে। তো আজ থেকে আমি তার রিভিউ শুরু করছি। আজকে রিভিউটা একটু তোমরা দেরিতে পেলে, আশা করবো আগামীকাল থেকে আমরা সেটা আবার সময় দিতে পারবো। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে কুমকুম আর ঈশান্ত একটা ঘরের মধ্যে আটকে পড়েছে, তো তারা ঘুমিয়েও পড়েছে, সকাল হয়ে গেছে। তো বাইরে থেকে ওই চাবি পেয়ে গেছে, সেই জন্য তালা খোলার জন্য বলছে তালাটা খুলবো আমরা, চাবি মানে তালাটা ভাঙবো আমরা, ডেকে এনেছে আর কি তালা ভাঙার লোককে। তো এবার তখন ঈশানদের ঘুম ভেঙেছে। তো ঘুম ভেঙে ওরা দুজনে দুজনকে দেখে অবাক, কারণ মাঝখানে বালিশ রাখা থাকলেও দুজন দুজনের দিকে মুখ করে শুয়ে আছে, আর ঈশানের হাতের উপরে কুমকুমের হাতটা রাখা। তো তারা একটু ইতস্তত বোধ করে একে অপরের সাথে, তো উঠে পড়ে। তো উঠে এবার তাড়াতাড়ি করে ওরা ওদিকে দরজাটা খুলছে, তো দরজাটা খুলে তখন ভেতরে আসে। তো ঈশান্ত খুব রেগে গেছে, বলছে একদম ভালো না, একদম কোনো কিছু ঠিক নেই এখানে। দিয়ে এবার উনি ভেতরে গেছেন যে সব কিছু ঠিক ছিল তো, আপনারা ঘুমোতে পেরেছেন তো ঠিক করে। কুমকুম বলছে আমি একটু কফি নিয়ে আসছি আপনার জন্য। তো বলছে না না ম্যাডাম, আপনি কফি আনবেন কেন, নিচে তো আমাদের ক্যান্টিন খুলে গেছে। বলে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসছি। ওই লোকটি বলছে ঠিক আছে চলুন আমিও যাচ্ছি, এই বলে কুমকুম যায়। এবার যখন কুমকুম যাচ্ছে, এদিকে তো ঈশান ভাবছে যে কুমকুম তো একটু ইতস্তত বোধ করছিল, তো ঈশানের খেয়াল রাখাটা উচিত ছিল, তাই বলছে এরপর থেকে সে এই ব্যাপারটা খেয়াল রাখবে যাতে কুমকুমের কোনো অসুবিধে না হয়। আর ওদিকে কুমকুম যাওয়ার সময় একটা ঘর থেকে তার কানে খুব চেনা গলার আওয়াজ এসছিল। তো তাই দেখছে দরজাটা তো খোলা, কি ব্যাপার, মা সিদ্ধেশ্বরী কি আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছে, আমার মনটা যেন খুব গাইছে। এই বলে ঢুকবো কি ঢুকবো না করতে করতে ঘরের ভেতরে ঢুকেই পড়ে। কিন্তু ঢুকে দেখে ঘরের ভিতরে কেউ নেই। বলছে ঘরের ভিতরে তো কেউ নেই, না বাবা বেশিক্ষণ থাকবো না, সাহেববাবু জানতে পারলে খুব রাগারাগি করবে। এই বলে যখন বেরোতে যাচ্ছে, একটা আচমকা দমকা হওয়াতে একটা কাগজের টুকরো উড়ে আসে। সেই কাগজের টুকরোটাতে একটু ছেঁড়া, তবে মাঝখানে কোনো একটা রিপোর্ট, আর সেই রিপোর্টটা পজিটিভ, আর দেখে মনে হচ্ছে কোনো প্রেগনেন্সি রিপোর্ট, যার প্রেগনেন্সির ফার্স্ট লেটারগুলো কেটে গেছে কিন্তু রিপোর্ট পজিটিভ, এরকম একটা কাগজের টুকরো সে হাতে পেয়েছে। তো সে তো বুঝতে পারছে না কী লেখা আছে না লেখা আছে। তো বলছে কী লেখা আছে এতে, মা সিদ্ধেশ্বরী কি আবার আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন, মানে হঠাৎ করে আমাকে এখানে টেনে আনলেন, আবার এই কাগজের টুকরো, কি জানি বাবা। আর ওদিকে কিন্তু ঈশানের ডাক পড়ে গেছে, একদম দৌড়ে চলে গেছে কুমকুম ঘর থেকে। বলে হ্যাঁ হ্যাঁ আমি কফি বলে দিয়েছি আপনার। বলে আর কফি খেতে হবে না, একবার বাড়ি গিয়ে খাবো। তখন গার্ডদেরকে মনে হয় আলু বড়ির তরকারি, মানে একটা তরকারি বানিয়ে দিয়েছিল কুমকুম, তাদের খুব পছন্দ হয়েছে, তাই এসে বলছে যে খুব ভালো খেলাম মা, আবার এসো। তো ঈশান বলতে যাচ্ছে ঘুষটার বাংলা কি। তো বলছে উফ, আপনি না পারেনও বটে, মাঝে মধ্যে যে কেমন একটু আচরণ করেন না। তখন ওনাদের বলছে আপনারা কিছু মনে করবেন না, আসলে সাহেব মানুষ তো এরকম কথা বলেই থাকেন। তো এই বলে ওরাও খুব বাহবা দিচ্ছে। এই বলে ওখান থেকে ওরা যাচ্ছে, ঈশান ঝটপট করে একদম ব্যাগটা নিয়ে একদম বেরিয়ে পড়ে, বলে গাড়িতে অপেক্ষা করছে চলে এসো। আর এদিকে মানে কুমকুম এর মনটা তো খুব গাইছে, কারণ ওই চেনা গলার আওয়াজ, ওই কাগজের টুকরো, কিন্তু বুঝতে পারছে না যে ব্যাপারটা কি ঘটছে। এগুলোর মনের মধ্যে চলছে আর কি। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে গিরিজা দেবী মানে ঠাম্মি ঠাকুরের সামনে বসে শাওলির জন্য খুব কান্নাকাটি করছে, মানে খুব চিন্তায় পড়েছে। এতদিন তো মানে কুষ্টি বিচার করতে হবে এরকম কথা ভাবেওনি কখনো, কিন্তু এখন করতে সেটা বাধ্য হচ্ছে, তাই কুষ্টির কাগজ নিয়েই বসেছে সামনে। তো এবার যখন দেখছে তো দেখে চমকে যায়, দেখতে পায় যে শাওলির বিয়েতে একটা মস্ত বড় বাধা আছে। তো কি করবে, ঠাকুরের কাছে খুব কান্নাকাটি করছে যে আমি যেটা ভয় করছিলাম মা, তুমি আমাকে সেটাই দেখালে, তুমি এর পথ বলে দাও আমাকে, আমি আজই গুরুমায়ের কাছে যাব, গিয়ে আমি এর সমাধান খুঁজবো, আমাকে এই বাধা কাটাতেই হবে, না হলে যে অনর্থ হয়ে যাবে। এই বলে একটু কান্নাকাটি করছে ঠাকুরের সামনে। ওদিকে কুমকুম একদম হাসতে হাসতে বাড়িতে ঢুকছে, যেহেতু সাহেববাবুকে ফিরিয়ে এনেছে। তারপর বলছে নিজেকে কন্ট্রোল কর কুমকুম, না হলে তো সাহেববাবু আবার রেগে যাবে, তখন ফেরানো মুশকিল হবে। এই বলে ভেতরে ঢুকেছে হাসতে হাসতে। তো সাহেবও ঢুকেছে, আর ওপর থেকে সপ্তর্ষি নেমে আসছে। তার আগেই সাহেবের সাথে কথা বলছে কুমকুম, বলছে রেগে যাবেন না কিন্তু, হ্যাঁ যদি রেগে যান আপনার সাথে কিন্তু আড়ি আড়ি দেখাচ্ছে। বলে হোয়াট, শাড়ি, ও আচ্ছা তার মানে আমি রেগে গেলে তুমি আমার দেওয়া শাড়ি পরবে না তাই তো। তো হাসছে কুমকুম, বলে সেটা নয়, যদি আপনি রেগে যান তাহলে এটা, আর যদি আপনি হাসি মুখে থাকেন ভালো থাকেন তাহলে এই যে এরকম থামস আপ দেখাচ্ছে। বলে ও, তোমাকে তোমার মতো আমাকেও থামস আপ করতে হবে তাই তো। এই বলে এই থামস আপ মানে হাতে হাত লাগাচ্ছে। তখন তো আবার কুমকুম আর দুজনের দিকে তাকিয়ে আছে। এরপরে ওখানে সপ্তর্ষি আসে। তো স্বাভাবিক ঈশানকে দেখে খুব খুশি হয়েছে, আরে ঈশান ঈশান, আরে সবাই এসে সবাইকে ডাকছে যে কুমকুম ঈশানকে বাড়ি ফিরিয়ে এনেছে, আর যথারীতি সবাই সেখানে দৌড়ে চলে আসে। তো তাদের মেজমা তো খুব খুশি, আরে কুমকুম আমি জানতাম, দিদি দেখো জানতাম যে কুমকুম বাড়ি ফিরিয়ে আনবেই। তখন তো ওদিকে সুচি বলছে তো সব কিছুতে বাড়াবাড়ি না, এই মেয়েটার জন্যই তো এই দিনটা দেখতে হলো আমাদেরকে,
আর এখন মেয়েটার বাহবা না দিয়ে তোরা পারছিস না, না মানে তোরা যেটা দেখতে চাইছিস সেটাই দেখছিস, আর বাকিগুলো দেখতে পাচ্ছিস না, এরকম টাইপের কথাবার্তা বলছে। তো ঈশানের কিন্তু এই কথাগুলো শুনতে ভাল লাগছে না। কুমকুম মনে মনে বলছে যাতে সাহেববাবু নিজের রাগটা সামলে রাখতে পারেন, এইসবে যাতে প্রতিবাদ করতে না যান। তো তখন এসে বলছে ঈশান, খুব ভাল লাগছে তোমার প্রিয় কথাগুলো শুনতে, এখনও বলছো তুমি যে আমি চুপ করে থাকবো, তাই তো? মানে ঈশান সহ্য করতে পারছে না কথাগুলো। তো দীপ্তি দেখছে যে না ব্যাপারটা তো হাত কন্ট্রোলের বাইরে যাচ্ছে, তখন বলছে এই এই সপ্তর্ষি খাবি বললি না, চল 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 খেতে চল খেতে চল। সপ্তর্ষি বলছে আমি, হ্যাঁ 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 ঠিক বলেছো ঠিক বলেছো। সপ্তর্ষি বুঝতে পারছে সিচুয়েশনটাকে কাটানোর জন্যই আর কি বলছে। তো বলছে হ্যাঁ আমি তো বললাম তোমাকে যে খাবো, চলো চলো খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। এই বলে সবাইকে ওখান থেকে রান্নাঘরে নিয়ে যায়। সূচি বেশ ব্যাপারটা বুঝতেই পারে যে ইচ্ছে করে ওখান থেকে কেটে পড়া হলো। আর এদিকে দীপ্তি ইয়েকে বলছে, কুমকুমকে বলছে যাও, তোমার তো অনেক ধকল গেছে, তুমি ফ্রেশ হয়ে এসো, শাড়ি চেঞ্জ করে এসো, খাবে এসো, রান্নাঘরে চলে এসো, খিদে তো পেয়েছে নিশ্চয়ই। তো এবার কুমকুমরা ওখান থেকে চলে যাওয়ার পর সূচি বলছে তার ঠাকুরবউকে যে ঠাকুরবউ, মেজো না এতদিন তোমার কথা কিন্তু উপেক্ষা করেনি, কিন্তু এখন দেখছি এই লেবার ক্লাসের মেয়েটার জন্য কিন্তু তোমার কথাও মানে রাখছে না আর। একটু দেখো ব্যাপারটা, এই বলে চলে যায়। তো ওদিকে এবার দেখা যাচ্ছে যে কুমকুমকে সপ্তর্ষি আর যত ভাই বোনেরা আছে সবাই মিলে কিন্তু ঘিরে ধরেছে, যে কী ব্যাপার, কালকে রাত্রে তো তুমি সাহেবকে আনতে গেলে, মানে তোমার সাহেববাবুকে আনতে গেলে, কিন্তু তুমি মানে থেকে গেলে তুমি নিজেও, কালকে ওকেও আনলে না, তুমি নিজেও থেকে গেলে, ব্যাপারটা কি, কোথায় ছিলে, জিজ্ঞাসা করছে। এবার তো সে কিছু বলতে পারছে না। এবার তাদের বোন বলছে যে কি ব্যাপার, কালকে কিছু রোম্যান্টিক সিচুয়েশন তৈরি হয়েছিল নাকি? সপ্তর্ষি বলছে এই ছোটো হয়ে তুই বড়দের মধ্যে মাঝখানে ঢুকছিস কেন রে, আমাদের কথা বলতে দে। তো বলছে কী ব্যাপার, কালকে কি কিছু হয়েছিল নাকি? তখন আরেকজন গান গাইছে। আমার মনে হচ্ছে এই গান গাওয়াটা এখন খুব বেশি করে জরুরি। হাম তুম এক কামরে মে বাঁধে এবার ওর চাবি খো যায়, গানটা করতে করতে কুমকুম বলছে চাবি, একদম তাই, চাবিটাই হারিয়ে গেছিলো। এই দেখলি তো চাবিটা হারিয়ে গেছিলো। তো বলছে চাবিটা হারিয়ে গেছিলো, এই নিয়ে খুব মজা করছে ওর সাথে আর কি। কুমকুমও লজ্জা পাচ্ছে যে তোমরা যে কি বলো না। তো সেইখান থেকে কুমকুম বেরিয়ে এসে এবার রান্নাঘরে এসছে, আর অঙ্কিতা একের পর এক তাকে অর্ডার করছে, জল নিয়ে আসতে বলছে, তারপর জিঞ্জারের গুঁড়ো নিয়ে আসতে বলছে, হলুদ নিয়ে আসতে বলছে, চামচটা তার সামনেই রাখা আছে, চামচ নিয়ে আসতে বলছে। সপ্তর্ষি দেখে ব্যাপারটা ভালো লাগে না। সপ্তর্ষি বলে আর কি যে যার মনের মধ্যে এত টক্সিন জমে গেছে তার এত ডিটক্স হওয়ার এত উপায় করেও কি কোনো কিছু হবে? তো সপ্তর্ষিকেই তো উল্টে দাবিয়ে দেয়। ওখানে এবার এসছে ঈশান। ঈশান তো বেশ বুঝতে পারছে, তো ও একটু বৌমণিকে সাপোর্ট করে বৌমণির কে টোন্টিং করেই কথা বলবে আর কি। বলছে যে না বৌমণি একদম ঠিক বলেছে, এই সপ্তর্ষিকে বলছে তুই কেন এরকমটা বলছিস, বৌমণি তো একদম ঠিক কথা বলছে। তো এরকম করে তারপরে আবার ঈশানই এমন এক কথা বলে যে ওর বৌমণি চুপচাপ বসে যায়, আর কোনো কথাই বলতে পারে না। তো এবার সবাই যখন খেতে বসে গেছে, তো ওদের মেজমা ওদেরকে খেতে দিচ্ছে, তখন আবারও কুমকুমকে খেতে বসতে দেয় না, একের পর এক অর্ডার করছে। এটা দেখে ঈশান আবারও বিরক্ত হয়ে কিছু বলতে গেলে তখন কুমকুম ওই আড়িটা দেখাচ্ছে, বলেছিলাম না রাগ করা চলবে না, নাহলে কিন্তু বলে, তখন তো আর কিছু করার নেই, ও চুপচাপ বসে পড়ে, কিছু বলতেও পারছে না। ওদিকে ওপরে শাওলির বোন খুঁজতে গেছে শাওলিকে, ঘরে ঘরে গিয়ে দেখছে সে ঘরে নেই, চিন্তায় পড়ে যায়, এদিক ওদিক সব জায়গায় খুঁজছে, কোথাও পাচ্ছে না। এবার নিচে এসে সবাইকে খবর দিচ্ছে। তো ওখানে সূচি, দীপ্তি মানে সবাই মিলে উপস্থিত হয়েছে, সবাই চিন্তায় পড়ে গেছে কি হচ্ছে বাড়িতে এইসব, শাওলি মেয়েটা মানে মেয়েটা কোথায় গেল আমার, এরকমভাবে সবাই বলছে। শাওলির বোন বলছে রবিকেও ফোন করেছিল, কিন্তু কালকে রাতের পর নাকি আর কোনো কথাই হয়নি। কালকে রাতে রবিকে নাকি বলছিল লং ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারপর থেকে আর কোনো কথাবার্তাই হয়নি। তাহলে মেয়ে গেল কোথায়? তো সবাই খুব চিন্তায় পড়ে গেছে। ঈশান বলছে দাঁড়াও আমি রবিকে ফোন করছি, এই বলে রবিকে ফোন করেছে। রবি তো ঈশানের ফোন পেয়ে বিরক্ত হয়ে গেছে। তো বলছে হ্যাঁ বলো। বলছে যে আচ্ছা তোমার সাথে আজ বাদে কাল বিয়ে হবে শাওলির, তো তুমি এর খবর জানো না যে কোথায় গেছে মেয়েটা? বলে দেখো আমি নিজেও জানি না, আমি তো ওকে রেস্ট নিতে বলেছিলাম। তো এদিকে কুমকুম বলছে রবি দাদাকে তুমি বাড়িতে আসতে বলো না, আমার মনে হয় তার কাছ থেকে কোনো খোঁজ পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। তার এই কথা শুনে সুচিরা বিরক্ত হয়ে যায়। তখন ঈশান তাই বলছে যে তুমি বাড়িতে এসো। তখন ওদিকে রবি বলছে একটা লিভার মেয়ে ঠিক করে দেবে যে আমি আসবো কি আসবো না। তখন বলছে ঠিক আছে আমি আসছি, আমি এমনি তো উর্মির ফোন পেয়ে আমি বেরিয়ে পড়েছি, রাস্তাতেই আছি, আমি অন দ্য ওয়ে, আমি আসছি তোমাদের বাড়িতে, এই বলে ফোনটা রাখে। তো ঈশান বলছে কুমকুমকে এবার রবি আসলে আমি একদম মানে কি বলবো, ডিরেক্টলি প্রশ্ন করব যে ব্যাপারটা কি, আমার বোনের জীবন নিয়ে ওইভাবে ছিনিমিনি খেলতে পারে না, আমি ডিরেক্ট প্রশ্ন করব যে ও কেন কোনো কিছু জানে না, ব্যাপারটা কি হলো হঠাৎ করে, তাই বলছে। তো এবার ওর ভাই বোনদেরকে ফোন করছে যে কোনো খোঁজ পেলি, বাড়িতে আয় তাড়াতাড়ি, রবি আসছে। এরপর তো রবি চলেও এসে বলছে কি ব্যাপার, কোথায় গেল শাওলি? হ্যাঁ, তো এবার তো প্রশ্ন করছে যে তোমার সাথে তো বোধহয় কথা হয়েছিল লাস্ট, বলে হ্যাঁ কিন্তু আমি তো ওকে, তখন কুমকুম দৌড়ে গেছে যে রবি দাদা তোমার সাথে তো লাস্ট কথা হয়েছিল তাই না, তো বলো না কি বলেছিল, শুধু ঘুরতে যাওয়ার কথা বলেছিল নাকি অন্য কোনো জায়গার কথা? রবি তো বিরক্ত হচ্ছে ওর প্রশ্ন শুনে, আর সব থেকে বড় কথা অঙ্কিতা ওকে ধাক্কা দিয়ে দেয় যে সরো তুমি এখান থেকে, তুমি আমাদের পরিবারের মাঝখানে, পারিবারিক বিষয়ের মাঝখানে একদম ঢুকবে না, যাও এখান থেকে।
সুচি বলছে এটা আমাদের পরিবারের ব্যাপার, তাই আমাকেই কথা বলতে দেওয়া হোক, এই বলে রবির সাথে কথা বলতে গেছে। এবার ঈশান কুমকুমের হয়ে কথা বলতে গেছে যে কুমকুম তো এই বাড়িরই। তখন কুমকুম বলছে আমার শাওলি দিদির ব্যাপারে কথা বলার অধিকার আছে, আমি শাওলি দিদির ভালোই চাই, আমিও এই বাড়ির একজন। আর বিয়ে নিয়ে যতই সবার মনে প্রশ্ন থাকুক না কেন, কিন্তু আমি শাওলি দিদির ভালোই চাই, তাই শাওলি দিদির হয়ে আমি প্রশ্নটা করতেই পারি। সবাই কুমকুমের কথা শুনে অবাক হচ্ছে। তো যাই হোক, কুমকুম নিজের কথা রাখে, তার কথা শুনে সবাই অবাক হয়, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেশি বেশি করে কুমকুম দেখবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। টাটা।